আমার এটা দেখে খুব অবাক লাগছে যে সারা বছর বলা হয় ভালো কন্টেন্ট আসে না, কিন্তু এরকম যখন ছবি আসে তখন সেই ছবির শো ক্যান্সেল হয়ে যায়। তার কারণ দেখা যাচ্ছে না অডিয়েন্সকে সিনেমা হলে। হাই, আমি রূপম। এখন কথা হবে শ্রীকান্ত বলার বায়োপিক শ্রীকান্ত ছবিটা নিয়ে, যেখানে মুখ্য চরিত্র অভিনয় করেছে রাজকুমার রাও। কিন্তু সে কি সত্যি অভিনয় করেছে? কারণ ছবি দেখলে মনে হয় না সে অভিনয় করেছে। এই ছবিটার গল্প যদি একটু করে বলি, এখানে শ্রীকান্ত বললা সে কিভাবে তার জীবনে কী কী হার্ডেলস ফেস করেছে এবং কোনো জায়গাতে সে ভেঙে পড়েনি, কারণ তার এটা কখনো দুর্বলতা মনেই হয় না। এবং এটাই ছবির সবথেকে পজিটিভ পার্ট। সে তার জীবনে কোন জায়গা থেকে কী অ্যাচিভ করছে এই গল্প বলছে এই ছবিটা। আমি গল্প সম্পর্কে এর থেকে বেশি কিচ্ছু বলবো না, তোমরা যাও এই ছবিটা সিনেমা হলে গিয়ে দেখো। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য নেগেটিভ দিক খুব সামান্য রয়েছে এবং অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। প্রথম হচ্ছে এই ছবিতে রাজকুমার রাওয়ের কেরিয়ারের ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স। রাজকুমার রাও যা খেটে ছবিটার জন্য, সে একটা ইন্টারভিউতে বলছিল সে এই ছবিটা শুটিংয়ের সময় তার আগে থেকেই এমন লেন্সেস পরে যেটাতে তার ভিশন অনেকটা ব্লক হয়ে যায়, এবং সে কি পারফরমেন্স দিয়েছে। একটা জায়গায় সিঁড়ি থেকে সে পড়ে যাবে, মানে সিঁড়ি থেকে উঠতে যাবে, সেই সিকোয়েন্সটা খালি দেখো। যেরকম তার কমেডি, সেরকম তার ইমোশনাল সিন, সেরকম তার লড়ে বেড়ানো আমার ব্যাপক লাগে। মানে ছবিটার মধ্যে কমেডি যে এত ভালো আমি এটা এক্সপেক্ট করিনি, এবং এত ভালো ভালো লাইন্স তাকে দেওয়া হয়েছে ফাটাফাটি। এবং ছবিতে এপিজে আব্দুল কালামের সাথে তার যে সিকোয়েন্সটা, সেটা দারুণ, জাস্ট দারুণ। তার পারফরমেন্স এখানে হেভি লাগে। এখানে কিছু কিছু জায়গায় ইমোশনাল যে ব্রেকডাউনটা, সেটা অডিয়েন্সকে কোথাও একটা গিয়ে ইমোশনাল করে দেয়। এবং আমার মনে হয় এই ছবিটার জন্য জাতীয় পুরস্কারের খুব বড় দাবিদার রাজকুমার রাও। তার পারফরমেন্স তোমাকে হাসাবে, কাঁদাবে, ভাবাবে। একইভাবে সাপোর্টিং কাস্টে যারা ছিল, আলেয়া এফ বাদে, প্রত্যেকের পারফরমেন্স ভালো। জ্যোতিকার ক্যারেক্টারটার প্রতি আমাদের বিশ্বাস হয়। চরিত্রটা সে খুব দায়িত্ব নিয়ে, খুব যত্ন নিয়ে পালন করেছে, যেরকমভাবে সে রাজকুমার রাওয়ের ক্যারেক্টারটাকে খুব আগলেছে। ছবিতে শরৎ কেলকারকে যতটুকু জায়গা দেখা যায় ভালো লাগে। এবং এই ছবির ডায়ালগস রাইটিং, মানে এত সুন্দর করে গ্রাফটা মেনটেন করেছে। হিউমারে যেরকম একটা হাই পিচে ডায়ালগ আসছে, সেটা আমাদেরকে ভাবাচ্ছে, আবার সেটা বাস্তবের একটা রূপ খুব সাটেলভাবে দেখিয়ে দিচ্ছে। তা ছবির রাইটিং স্ক্রিন প্লে লেভেলে যেমন ভালো, ডায়ালগস লেভেলেও সেরকম ভালো। সেকেন্ড হচ্ছে এই ছবির প্লট। ছবির গল্পটায় না আমাদের এই সোসাইটি বাস্তবকে প্রত্যেকটা স্তরে দেখাচ্ছে, যেটা সব থেকে ভালো এই ছবির দিক। মানে সেটা একটা এয়ারপোর্ট থেকে শুরু করে, সেটা একটা ইনস্টিটিউশন থেকে শুরু করে, সেটা একটা সমাজ, সেখানে রাস্তা পার করা, এতগুলো দিক এই ছবিতে দেখাবে আমি আশা করে যাইনি। এবং প্রত্যেকটা সেকেন্ডে আমাদের মনে হয় ছবিটা যেন একটা করে স্টেটমেন্ট রাখছে, এবং যেটা জোর করে বা ফোর্স ফিট করা হচ্ছে মনে হয় না, সেটা খুব প্রয়োজনীয় মনে হয়। ছবির মেকিং খুব শার্প, এবং আমার মনে হয় একটা ভালো যত্ন নিয়ে ছবি বানানোর জন্য যা যা এলিমেন্টস প্রয়োজন, তা ভালো লেখনী হোক, ভালো চিত্রনাট্য হোক, দারুণ পারফরমেন্স হোক, এরকম একটা কর্তৃত্ব, একটা মানুষের এরকম জার্নি। এবং আমি যেটা সবার আগে বলছিলাম যে সেটা কোথাও এটা ফিল করাচ্ছে না যে এই ক্যারেক্টারটা ভীষণ অসহায়। মানে যদি সেটাকে ছবিটা বেচতো তাহলে টিপিক্যাল একটা ছবি হয়ে যেত। এখানে কিন্তু ক্যারেক্টারটা প্রথমেই বলছে যে আমাকে অসহায় ভেবো না, আমি তোমাকে বেচে দেবো। ক্যারেক্টারটাকে ইউনিক বানিয়ে দেয়। সে নিজের দুর্বলতাটাকে দুর্বল মনেই করে না, যে না আমি দুর্বল কেন হব, আমাকে জায়গা দাও, আমি স্কোর করে দেখাচ্ছি। এটাই তো হওয়া উচিত। মানুষের অ্যাপ্রোচটা কেন এমন হওয়া উচিত, আমাকে দয়া করো, আমার এরকম অবস্থা নয় তো, কেন দয়া করবে, আমাকে খালি খেলতে দাও, আমাকে ডিসেবল ভেবো না, আমাকে সেরকমভাবে ট্রিট করো না। অনেক ম্যাচিওর হয়, অনেক নাম্বারে এগিয়ে যায়, যেই কারণে মূলত এই ছবিটা আমার বেশি ভালো লেগেছে। ছবির নেগেটিভ অ্যাসপেক্ট হচ্ছে এই ছবিতে যে রোম্যান্টিক ট্র্যাকটা আসে, সেটা আমার খুব বেশি মন কাড়ে না, এবং সেটা আমার একটু বলপূর্বক মনে হয়। এবং দুই, এই ছবির লং ডিউরেশন। এই ছবিটা একটা বায়োপিক, ঠিক আছে, কিন্তু ছবিটাকে একটু বড় মনে হয়। বাট ওভারঅল এই ছবিটা যখন শেষ হয়, তোমার মুখে একটা হাসি ফুটে থাকে এবং মনে হয় আমি খুব জীবন্ত একটা ছবি দেখলাম। তো আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো শ্রীকান্ত ছবিটা সিনেমা হলে গিয়ে দেখার জন্য। কারণ শ্রীকান্ত, ওই যে বললাম, তোমাকে ভীষণভাবে ইন্সপায়ার করবে। এবং কখনো এই যে বহু লোকের ক্ষেত্রে যেটা হয় না, যেটা ভিকটিম কার্ড সব কিছুতে প্লে করা, তাদেরকে কোথাও একটা গিয়ে এই ছবিটা শেখাবে, আর ভাই প্লিজ ছোটো ছোটো সিচুয়েশানকে বিশাল বড় করে নিজের ভিকটিম কার্ড বানাস না, তার থেকে জীবনটা অনেক বড়, লড়ে যেতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।